এসআইআর চলছে না, এসআইআর আমাদের দেশের মাথা মুটা পেট মুটা সব ভেড়া মার্কা কিছু নেতারা সব বক্তব্য রাখতে রাখতে বলে না, মোল্লাদের জিহাদিদের বাংলাদেশ পাঠিয়ে দেবো। কি বলছে না, বলছে না? নাম বাদ পড়ে যাক, 1.5 কোটি মোল্লাদের পাঠিয়ে দেবো বাংলাদেশ, 1.5 কোটি মোল্লাদের পাঠিয়ে দেবো পাকিস্তান, জিহাদিদের পাঠিয়ে দেবো, তাড়িয়ে দেবো। কি বলছে না বলেন ভাই? খারাপ মনে নেবেন না, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে আমার দাদা পীরের মুরিদরা যখন ফুরফুরা শরীফে আসে না, জামা ছিঁড়ে গেছে, কাঁদছে। কি হয়েছে আব্বা, কাঁদছেন কেন? বাবা বাড়ি থেকে বেরোলাম, বাসে উঠলাম, সিট পেলাম, ট্রেনে উঠলাম, সিট পেলাম, একদল যুবক এসে দেখি হঠাৎ করে আমাদের বলে, এ বাঙ্গাল, এ জিহাদি, এ মৌলবাদ, এ পাকিস্তানি, এ মায়ানমারি, আমাদের উল্টো পাল্টা কথা বলে আমাদের ক্রিটিসাইজ করে সিট থেকে তুলে দেয়। বাসে ট্রেনে ঝুলে ঝুলে আসছি, ও বাবা কিছুক্ষণ পরে এসে আমাদের দাঁড়িতে হাত দিয়ে বলে, চাচা অমুকের নামে স্লোগান দে। স্লোগান দিইনি বলে আমাদের মারধর করেছে, ট্রেন থেকে ফেলে দিবার হুমকি পর্যন্ত দিয়েছে। টেনে 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 নিয়ে ট্রেনের গেটের কাছে নিয়ে হাজির হয়েছে, ফেলে দেবে বলে। হচ্ছে না, হয় না? বলেন, গরুর গোশত খেয়েছে বলে আমার মা বোনেদের থর কুচা করে শহীদ করেছে, গরুর গোশত ফ্রিজে রেখেছে বলে বাড়িকে বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক না বেটি? ভাই অনেক হয়েছে, আর নয়। আমিও টার্গেট আছি, জানি না 14ই ফেব্রুয়ারি এ বেটারা ফাইনাল লিস্ট বের করবে কিনা। যখন খসড়া তালিকায় নাম বেরিয়েছে না, ওদের মাথায় হাত। কাদের? যারা এসআইআর করছে, যারা বলেছে মোল্লাদের তাড়াবো, মাথায় হাত। যখনই খসড়া লিস্টটা বেরিয়ে গেল, আমরণ অনশন, কারা বসছে? মোল্লা। মোল্লা গিরামকে গিরাম কাঁদছিল, কারা? মোল্লারা। এই জোরে বলেন না। গলায় দিয়ে ঝুলে গেছিল, কারা? মোল্লারা না, যারা করছিল মোল্লাদের সাইজ করার জন্য তারাই ঝুলে গেল। ঠিক না বেটি? ও বাবা কি হবে, সব তো আমাদেরই বাপ, মোল্লা বেঁচে গেল। ফন্দি আটলো কি, মোল্লাদের নামের ভুল আছে, এদের 4টে 5টা 6টা 7টা করে কোচি আছে। লে হিয়ারিং এ পাঠা, এত কোচি করলো কেন? ঠিক না বেটি? ভালো করে বুঝলি? আমি তো কদিন আগে ভাই আমাকে মিডিয়া প্রশ্ন করছে, যেরকম তারা বলছে মুসলমানদের 6টা 7টা করে বাচ্চা, আপনি কি বলছেন? আমি বলে, মোল্লার বাচ্চারা 6টা 7টা 8টা 10টা করে বাচ্চা করবে না তো কারা করবে? এরা তো বিয়ে করে 18 বছর 19 বছর 20 বছর 21 বছর বয়সে বিয়ে করে, একদম জোয়ানি হালতে বিয়ে করে। তাহলে এদের বাচ্চা প্রতি বছরে বছরে একটা করে হবে না তো? তাহলে যারা 38 বছর বয়সে, 36 বছর বয়সে, 40 বছর বয়সে একদম কোমর পর্যন্ত বুক পর্যন্ত শ্মশানে ঢুকে গেছে, তারা কটা করে করবে? একটা করেই তো শেষ। ঠিক না বেঠিক? আবার আমার এই কথাটাকে দেখছি কাটিং করে আবার ওরা ছেড়েছে। আমরা 40 বছরে বিয়ে করি, 38 বছরে বিয়ে করি, 36 বছরে বিয়ে করি, আমরা সংসম্পন্ন হয়ে করি। আরে মাথা মোটা, মোল্লার বাচ্চারা কোনোদিন পরের ভাতে দাঁড়িয়ে মোল্লার বাচ্চারা বিয়ে করে না। 17 বছর হোক, 18 বছর হোক, 20 বছর হোক, মোল্লার বাচ্চারা ভ্যান চালিয়ে হোক, নাঙল চষে হোক, সংসম্পন্ন হয়ে মোল্লার বাচ্চারা বিয়ে করে। ঠিক না বেঠে? কারণ লেহদ্দরি হয়ে মোল্লার বাচ্চারা বিয়ে করে না। মোল্লার বাচ্চারা ইনশাআল্লাহ যে মুসলমান সঠিক পথে চলে, তার আল্লাহ রুজির অভাব দেয়। এ জোরে বলেন, অভাব দেয় না। কারণ দেখলেন না, যখন করোনা কাল চলছিল, বান্ডিল বান্ডিল গুলো দান করছিল কারা? সবই তো ম্যাক্সিমাম মোল্লার বাচ্চা। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন ভাই, এর জন্য দায়ী আপনারা নয়। অনেক হয়েছে, আমি টার্গেটে আছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আগেও বলেছি, সোশ্যাল মিডিয়ায় শুনেছেন, আর আজকেও বলছি, 14ই ফেব্রুয়ারি যদি, কারণ তারিখ তো চেঞ্জ করবে বলে মনে হচ্ছে 1 সপ্তাহ, কারণ সম্পূর্ণ হিয়ারিং হয়নি। যদি 1 সপ্তাহ চেঞ্জ করে, জানি না করবে কিনা, তবে টার্গেটে আছি, যেই দিন ফাইনাল লিস্ট বেরোবে তার পরের দিন থেকে যে মুসলমান চুচু হয়ে চলবে, ভয়ে ভয়ে চলবে, মার খেয়ে বাড়িতে আসবে, জামা ছিঁড়ে বাড়িতে
আসবে, কানতে কানতে আমার বাড়িতে আসবে। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমার চোখে পড়ে যায় ওই মোল্লাদের জুতো মারতে মারতে তাড়াবো। যা, যেমন মার খেয়েছিস মেরে আয়, বদলা নিয়ে আয়। ওরা যদি এ দেশের এক নাম্বার নাগরিক হয়, আমরাও মুসলমান, আমরাও সব তথ্য দিয়েছি, আমরাও এ দেশের এক নাম্বার নাগরিক। ওরা যদি আমাদের একটা হাত দেখায়, আমরা দুটো দেখাবো। ওরা আমাদের একটা পা দেখালে আমরা দুটো দেখাবো। ঠিক না বেঠিক? কারণ আমরা চাই না বদলার পর বদলা নিতে। আজকে তোরা দেখাচ্ছিস আমাদের, তোদের থেকে শিখছি। ঠিক না বেঠিক?